আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে, যেটা আপনাদের বলছিলাম যে পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল অ্যান্ড লাস্ট 10 সেকেন্ডের যে কনফার্মেশন, এই 3টা কনফার্মেশন কম্বিনেশন করে একসাথে করে আমরা যেটা বেনিফিট পাবো, ওইটা আজকে আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করব। দেখেন, পাওয়ার অফ দ্য মার্কেট মানে কি? আমরা ডাইরেক্ট লাইনে আসি এবং সর্বপ্রথম একটা কথা বলতে চাই। আমাদের ইউটিউব চ্যানেলে যদি 2000 সাবস্ক্রাইবার হয়, আমি আপনাদেরকে এমন একটা কনফার্মেশন এই লাস্ট 10 সেকেন্ডের ভিতরেই থাকবে, এই লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন এবং এমন একটা মানি ম্যানেজমেন্ট দেব, যেটা আপনাকে 1 বছরে 2 মাসের সময় নেবেন। 2 মাস পরে আপনি 2 মাস পরে শুরু করবেন সেই মানি ম্যানেজমেন্টটা। সেই মানি ম্যানেজমেন্টটা 1 বছরে গিয়ে দাঁড়াবে $1000 এবং আপনার সেখানে ইনভেস্টমেন্ট থাকবে শুধুমাত্র $10। এইরকম মানি ম্যানেজমেন্ট অবশ্যই আছে এবং অবশ্যই আপনারা পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখেন, আমাদের পাওয়ার অফ দ্য মার্কেট কি? পাওয়ার অফ দ্য মার্কেট হলো যে আমরা সবাই জানি, পাওয়ার অফ দ্য মার্কেট হলো যে এখানে সেলার ডেট, যে সেলার ডেট বায়ার ডেট যে বিষয়টা আছে এটা। এই যে দেখেন, এখান থেকে এখান পর্যন্ত, এই পজিশন থেকে এই পজিশনে কারা বায়ার, এটা হচ্ছে পাওয়ার অফ মার্কেট। এখন পাওয়ার অফ ক্যান্ডেল কি? পাওয়ার অফ ক্যান্ডেলের 2 ধরনের নিয়ম আছে। একটা হলো যে এটা একটা ছোট্ট ক্যান্ডেল, এরপরে একটা বিগ ক্যান্ডেল, এটা হচ্ছে তখন আন্ডারে আছে বায়ার্সের আন্ডারে, তখন আন্ডারে আছে বায়ার্সের আন্ডারে। এটা হচ্ছে তখন পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। জাস্ট এতটুকুই বিষয়। আপনাদের দেখেন, সব কিছু কনফার্মেশন আপনাদের দেওয়া আছে, শুধুমাত্র আপনারা এগুলো একত্রে করে এবং সুন্দর করে গুছিয়ে মার্কেটে অ্যাপ্লাই করবেন। জাস্ট এতটুকু বিষয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই মার্কেটে নিয়ে যাব এবং কি এখান থেকে যা বেনিফিট পাবে আপনারা সরাসরি লাইভ মার্কেটে দেখবেন এবং আমি আপনাদেরকে লাইভ মার্কেটে দেখাবো যে এটা কীরকম কাজ করে। এবং এখানে দেখেন, আমাদের এটা হচ্ছে পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। পাওয়ার অফ দ্য ক্যান্ডেলের আরেকটা নিয়ম আছে যে লাস্ট 10 সেকেন্ড দেখবেন। লাস্ট 10 সেকেন্ড দেখার পরে যদি এই ক্যান্ডেল আমি দেখাই, এর প্রিভিয়াস ক্যান্ডেল ধরেন একটা রেড ক্যান্ডেল আছে, এটা হচ্ছে রেড ক্যান্ডেল। এর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এর পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, কিন্তু এই লেভেলের 50% ব্রেক করতে পারে নাই। তাহলে এইখানে পাওয়ারে থাকবে সেলার্স, এখানে পাওয়ারে থাকবে সেলার্স। আর অবশ্যই আপনার তো প্রিভিয়াস এদিক চেক দিতে হবে যে এই দিক কারা আছে। এদিক যদি বায়ার্স থাকে, এদিক যদি আমাদের বায়ার্স থাকে, প্লাস এখানে যদি একটা স্ট্রং সেলার্স ক্যান্ডেল আসে, পরবর্তীতে যদি বায়ার্স ক্যান্ডেল এই স্ট্রং সেলার্স ক্যান্ডেলের 50% ব্রেক করতে না পারে, তখন এইটুকু আন্ডারে এর পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, এটা সম্পূর্ণ 60 থেকে 70% ডিপেন্ড করবে সেলার্সের। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এখন লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন কি? লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন হলো যে আমাদের এই একটা ক্যান্ডেল, আমাদের এটা হচ্ছে একটা ক্যান্ডেল উঠানামা করতেছে। লাস্ট 10 সেকেন্ডে কি এখানে গিয়ে দাঁড়াইছে, এখানে গিয়ে দাঁড়াইছে। লাস্ট 10 সেকেন্ডের পর ক্যান্ডেল আর একটু উপরে গেছে, লাস্ট 10 সেকেন্ডে একটা লেভেল ফালাই দিবেন, দেখবেন লেভেল আমাদের পড়ছে এইখানে। তখন আমাদের এটার কনফার্মেশন কি? এটার কনফার্মেশন হলো ক্যান্ডেল গ্রিন হবে। অবশ্যই এই ক্যান্ডেল গ্রিন হওয়ার জন্য আমাদের প্রিভিয়াস দেখতে হবে পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। আশা করি বুঝতে পেরেছেন। এটা গেল কন্টিনিউ। এখন রিভার্সেলের যে আমাদের যে কনফার্মেশনটা, রিভার্সেলের কনফার্মেশন কি? ক্যান্ডেল এখানে গিয়ে দাঁড়াইছে লাস্ট 10 সেকেন্ডে, দিন শেষে এর নিচেই ক্লোজ। এখন আমাদের এইটা আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল ছিল এখানে, এর নিচেই ক্লোজ। এই ক্যান্ডেল ইন্ডিকেট করবে এই ক্যান্ডেল ডাউনে আসবে, কিন্তু এখানে যদি পাওয়ার অফ দ্য মার্কেট যদি বায়ার্সের থাকে, এখানে কোনোদিনও ডাউনের জন্য আসবেন না। কারণ আপনি পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল এর সাথে যাবেন, একদম মার্কেটের পাওয়ার, ক্যান্ডেলের পাওয়ার যে বিষয়গুলো আছে এগুলো বিষয়ে যাবেন, যে প্রাইস অ্যাকশনের যে বিষয়গুলো এর আন্ডারে আপনি চলার চেষ্টা করবেন, তাহলে এটার বেনিফিট ভালো পাবেন। এখন আপনার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কীরকম? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ঠিক এইরকমই। যদি এইখানে দাঁড়ান, যদি এখানে লাস্ট 10 সেকেন্ডের লেভেল যদি এখানে থাকে এবং লাস্ট 10 সেকেন্ডের লেভেল পরবর্তীতে যদি ব্রেক করে, এনগালফিং করে এই লেভেলকে, পরবর্তী ক্যান্ডেল আমরা জানি যে ডাউনে আসবে। কিন্তু তার আগে অবশ্যই আমাদের এখানে দেখতে হবে যে কারা পাওয়ারে ছিল, এখানে কি সেলার্সের পাওয়ারে ছিল নাকি বায়ার্সের পাওয়ারে ছিল। যদি এর পরবর্তী এই প্রিভিয়াস আমাদের বায়ার্সের আন্ডারে থাকে, তাহলে আমরা এখানে সেলার্সের জন্য যাব না। ঠিক
রেড ডাউনের জন্য ঠিক রিভার্সালের ক্ষেত্রে ঠিক এইরকম লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের এখানে দিন শেষে লেভেলের উপরেই ক্লোজ ক্যান্ডেল, আমাদের লেভেলের উপরেই ক্লোজ, এটা আমরা সুন্দর করে তখন রিভার্সেল করার চেষ্টা করব। এটা অবশ্যই পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল হিসেবে যাইতে হবে। আশা করি সবাই সব কিছু বুঝে গেছেন, ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা সুন্দর করে মার্কেটে দেখব যে এগুলো কীরকম কাজ করে এবং আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করব যে পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল। দেখেন আমি টুলটা নিয়ে নিছি, এখন আমরা মার্কেটে যাব। দেখেন আমরা মার্কেটে আসছি এবং এইখানে এই বিষয়টা দেখেন আমাদের সুন্দর করে এখানে আপনারা আইডেন্টিফাই করবেন যে এখান থেকে এখানে পাওয়ার হচ্ছে কারা, সেলার্স। এখান থেকে এখানে পাওয়ার হচ্ছে সেলার। সুন্দর করে এখানে আপনারা যে জুম ইন করবেন, এখান থেকে দেখবেন যে প্রিভিয়াস পাওয়ারে ছিল কারা, প্রিভিয়াস পাওয়ারে ছিল আমাদের সেলার্স। এখন আমরা এই ক্যান্ডেল দেখার পরে দেখব যে ক্যান্ডেল আমাদের কি হচ্ছে, লাস্ট 10 সেকেন্ডের লেভেল আমাদের সুন্দর করে এখানে, লাস্ট 10 সেকেন্ডের আমাদের লেভেল এখানে। এরপরে আমরা এইটা ক্লোজ দেওয়ার পরে আমরা এখানে ট্রেড করব। দেখেন এখানে আমাদের নিচে ক্লোজ, এখানে আমরা আনলিমিটেড ডাউনের জন্য ট্রেড করতে পারবো। একটু প্রেশারের জন্য ট্রেডটা নিচে পড়ছে, কারণ এখানে ট্রেড করার রিজন কি আমাদের দেখেন। প্লাস আমাদের একদম মনে করেন যে শুরু থেকে ক্যান্ডেল হচ্ছে, মার্কেট হচ্ছে ডাউন, কারণ এখানে মার্কেট এই পাওয়ারসে আছে সেলার্স। প্লাস আমাদের পাওয়ার অফ দ্য ক্যান্ডেল অনুযায়ী যদি আমরা দেখি, এই ক্যান্ডেল ছিল পাওয়ার অফ দ্য ক্যান্ডেল অনুযায়ী আমাদের সেলার্স, এই ক্যান্ডেল আসছে, প্রিভিয়াস ক্যান্ডেল আসছে সেলার্স, এই ক্যান্ডেল ডাউনে আসবে। জাস্ট এতটুকু বিষয়। আমাদের এইখানে লাস্ট 10 সেকেন্ডের লেভেল ছিল, এখানে আমাদের লাস্ট 10 সেকেন্ডের লেভেল ছিল এবং এই লেভেলকে মার্কেট রেসপেক্ট করতেছে এবং এই ক্যান্ডেল রেড হবে। জাস্ট এতটুকু বিষয়। মার্কেটে প্রফিটেবল হওয়ার জন্য একটা ট্রেডই যথেষ্ট। যদি আপনার কাছে রিয়েল মানি ম্যানেজমেন্টটা থাকে, রিয়েল মানি ম্যানেজমেন্ট অনুযায়ী আপনি এখানে একটা ট্রেড করেই প্রফিটেবল হতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি সব কিছু বিষয়। এবং যারা এই বিষয়টা ওভারকাম রিকভারি বিষয়টা জানেন না, তারা ইউটিউব চ্যানেলটা ভালো করে ভিজিট করবেন। বেসিক টু মিডিল অ্যাডভান্স পর্যন্ত যে বিষয়টা আপনাদেরকে দেওয়া আছে এটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে সব কিছু বিষয়গুলো বুঝে যাবেন। আশা করি ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছেন তারা বুঝে গেছেন যে পাওয়ার অফ দ্য মার্কেট, পাওয়ার অফ দ্য ক্যান্ডেল কি এবং কোন কনফার্মেশন কোথায় দিলে আমরা কোন দিকে যাব, এটাই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।